আলোচ্য বিষয় হলো মুনাফিকি। মুনাফিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। মুনাফিক নেফাকি, নেফাক কি ও কত প্রকার? ইসলামী শরিয়া ভাষায় ওই জিনিসটাকে নেফাকি বলে, ওই জিনিসটাকে মুনাফিকি বলে, যেটা মানুষ অন্তরের মধ্যে কুফরি গোপন করে রাখে এবং মুখে ঈমান প্রকাশ করে। মুনাফিকি বা নেফাকি ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা, যেই কর্মকাণ্ড গোপনে মানুষের সঙ্গে শত্রুতা করে এবং প্রকাশ্যে মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে। মুনাফিক বা নেফাকি ওইটাকে বলা হয় যে যাকে বলা হয় দুই মুখা। আরও বুঝতে পারবেন, মানুষ বলে থাকে মুনাফিক ওই ব্যক্তিকে বলা হয় যারা দুই মুখে কথা বলে, আপনার পক্ষেও থাকে আবার আপনার বিপক্ষে যারা তাদের পক্ষেও থাকে। মুনাফিক ওই মানুষদেরকে মুনাফিক বলা হয় যারা আসতেও কাটে যাইতেও কাটে, অর্থাৎ দুই মুখ দুই পাল্লায় যারা পা রাখে, দুই শ্রেণীর মানুষের সঙ্গে যারা থাকে এদেরকেই মুনাফিক বলা হয়। ইমাম হাজার আসকালানি তিনি ফাতহুল বারি 1 নম্বর খণ্ডে এটাই উল্লেখ করেছেন। মুনাফিক ওই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি মুসলমানের পক্ষে থাকে এবং হিন্দু ইহুদি খ্রিস্টানদের পক্ষেও থাকে। যে ব্যক্তি বলে আমি এমনভাবে থাকবো সাপও মরবে না লাঠিও ভাঙবে না, এদেরকেই মুনাফিক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলোচনাগুলো শুনলে আপনাদেরকে ভালো লাগবে বা আপনারা বুঝতে পারবেন। মুনাফিক একটা জিনিস মনে রাখেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে চেনা খুব সহজ। কাফের, মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান এদেরকে চেনা খুবই সহজ, কিন্তু মুনাফিক চেনা এত সহজ নয়। মুনাফিক এরা নামাজ পড়ে, এরা জিহাদে অংশগ্রহণ করে, এরা দাড়ি রাখে, এদের টুপি আছে, জুব্বা আছে, নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করে, নবীর মাজলিসে বসে। তো মুনাফিক চেনা এত সহজ নয়। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন সূরা নিসার 4 নম্বর সূরার 5 নম্বর পারার 145 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকেরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা, মুনাফিকদের থাকার স্থান, মুনাফিকদের থাকার জায়গা দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে, জাহান্নামের নিম্নতম জায়গায়। আল্লাহ বলতেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে। এরপর আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওয়ালান কখনোই, বর্তমান প্রেজেন্ট ফিউচার, আল্লাহ বলছেন কখনোই ওয়ালান তাজিদা লাহুম, আর তুমি কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না, তাদের জন্য কোনো সহযোগিতাকারী পাবে না, তাদের কোনো বন্ধু পাবে না। আল্লাহ বলছেন মুনাফিকেরা যে জাহান্নামে থাকবে, মুনাফিকেরা যে
জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। সেখানে তাদের জন্য কোনো বন্ধু থাকবে না, তাদেরকে কেউ হেল্প করবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না। অথচ মানুষ যদি জাহান্নামে যায়, কোনো মুসলিম ব্যক্তি যদি জাহান্নামে যায়, ওই মুসলমান ব্যক্তিকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ফেরেশতারা এবং মুমিনগণ সুপারিশ করে করে জান্নাতি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবে, সুপারিশ করে। অথচ আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আর মুনাফিক এত ভয়ঙ্কর, মুনাফিক এত খারাপ, মুনাফিক এত নিকৃষ্ট, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকরা জাহান্নামে থাকবে, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। যা সূরা নিসার 145 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল। তাহলে দেখেন, মুনাফিক কাফেরদের চেয়েও খারাপ, এই আয়াত দ্বারা বোঝা গেল। মুনাফিক কাফেরদের চেয়েও খারাপ। এই আয়াতের তাফসিরে আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, জাহান্নামের জান্নাতের উপরে দরজা আছে, তার উপরে দরজা আছে, কিন্তু জাহান্নামের নিচে দরজা আছে, তারও নিচে দরজা আছে। আর সেই নিচের জাহান্নামে থাকবে হলো মুনাফিকেরা। আর মুনাফিকদেরকে আবু হুরায়রা বলছেন, মুনাফিকদেরকে জাহান্নামের একটা বাস্ক বন্দি করা হবে, আর সেই বাস্কের মধ্যে আগুন লাগানো হবে। আগুন লাগিয়ে ওই জাহান্নামের নিম্ন স্তরে তাদেরকে ফেলে রাখা হবে। আবু হুরায়রা বলছেন যে মুনাফিকদেরকে একটা জাহান্নামের বাস্কে বন্দি করা হবে, আর বন্দি করার পরে ওই বাস্ক জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে। মুনাফিকের নিম্ন স্তরের পরে আর কেউ থাকবে না, সবচেয়ে নিম্ন স্তরে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিক, তার উপরে থাকবে কাফেররা। তার মুনাফিক কত ভয়ঙ্কর! মুনাফিকের উপর আল্লাহ এত ক্ষুব্ধ, আল্লাহ এত রাগান্বিত। আল্লাহ বলছেন, খোলেন কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 10 নম্বর পারা এবং 11 নম্বর পারায় সূরাটা আছে। আল্লাহ বলছেন সূরা তাওবার 73 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসির। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের সঙ্গে, ওয়াল মুনাফিকিনা, এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ ঘোষণা করেন। ওয়াগলুজ আলাইহিম, আপনি তাদের সঙ্গে, আল্লাহ বলছেন নবী হে, আপনি কাফের এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ ঘোষণা করেন, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে কঠোরতা অবলম্বন করেন, কেননা ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়া বি'সাল মাসির, আর তারা সেখানে তাদের ওয়া বি'সাল মাসির, আর তাদের জায়গা কতই না নিকৃষ্ট। ওয়া বি'সাল মাসির, আল্লাহ বলেন তাদের জায়গা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ, কতই না নোংরা, কতই না ভয়ঙ্কর। বি'সাল মাসির দিয়েছেন আল্লাহ, কতই না ভয়ঙ্কর, কতই না নিকৃষ্ট তাদের জায়গা। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের উপর এত ক্ষিপ্ত, এত রাগান্বিত, আল্লাহ তাআলা আবার সূরাতুন নিসার 4 নম্বর সূরার 5 নম্বর পারার 140 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন কি, দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে একত্রকারী। জামিউল মুনাফিকিনা, জামিউল মানে একত্রকারী। আল্লাহ তাআলা
মুনাফিক এবং কাফেরদেরকে একত্র করবেন কোথায়? ফিহা জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে একত্র করবেন জাহান্নামের মধ্যে, তাদেরকে নিক্ষেপ করবেন একত্র করে একসাথে। জামিআ, জামিআ বহু বছর, অকফে ইওয়াজ। তার মানে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে একসঙ্গে একত্র করে জাহান্নামা জামিআ একসঙ্গে নিক্ষেপ করবেন। সূরা নিসা 140 নম্বর আয়াত। এত ক্ষুব্ধ আল্লাহ, এত রাগান্বিত, বিরক্ত। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা এবার বলছেন কোরআন কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরার 33 নম্বর সূরার আয়াত নম্বর 73। আল্লাহ বলছেন ইউআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ওয়াল মুশরিকাতি ইয়াতুল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইয়াতুবাল্লাহ, অথচ মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া কানা আল্লাহ, আর আল্লাহ তো ক্ষমাকারী, গফুরুর রহিমা। আল্লাহ তো গফুর, দয়াশীল, তিনি মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। আর মুনাফিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এটা সূরাতুল আহজাব 73 নম্বর আয়াত 22 নম্বর পারা। এরপরে আল্লাহ কি বলছেন? এরপরে আল্লাহ কোরআনুল কারীম সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 11 নম্বর পারা 10 নম্বর পারায় যে সূরাটা আছে, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার এবার 68 নম্বর আয়াতে কি বলে দেখেন, ভয়ঙ্কর কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কাফিরিনা নার জাহান্নামা খালিদিনা ফিহা হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। এখানে ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কাফিরিনা ওয়া'দাল্লাহ। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ, আমি ওয়াদা করেছি কাফেরদের সঙ্গে। আমি ওয়াদা করেছি মুনাফিকদের সঙ্গে এবং কাফেরদের সঙ্গে। তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করব, জাহান্নামে ঢুকাবো, জাহান্নামে রাখবো চিরস্থায়ী। আল্লাহ বলতেছেন আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা করেছি আমি মুনাফিক নারী পুরুষ এবং কাফের মুশরিকদেরকে জাহান্নামে ঢুকাবো, জাহান্নামে রাখবো, জাহান্নামে দিব চিরস্থায়ী ভাবে। হাসবুহুম, আল্লাহ বলেন এটাই ছিল তাদের জন্য যথেষ্ট। হাসবুহুম, এটাই ছিল তাদের জন্য যথেষ্ট। কিন্তু না, আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেছেন লা'নাহুমুল্লাহু, আল্লাহ বলেন মুনাফিকদের উপর আমার লানত। মুনাফিকদের উপর আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ মুনাফিকদেরকে লানত করতেছেন। মুনাফিক কত বড় ভয়ঙ্কর যা বুঝতে পারবেন একটা হাদিসের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম, আল্লাহ বলেন আমি ওদেরকে এমন আযাব দিব যে আযাবটা চিরস্থায়ী। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম, আমি মুনাফিকদেরকে কাফেরদেরকে এমন আযাব দিব, এই আযাব হবে চিরস্থায়ী। এই আযাব কমতি হওয়ার নয়, এই আযাব কমবে না, এই আযাব থামার নয়, চিরস্থায়ী। ওরা আজীবন আযাবুম মুকিম, এরা আজীবন এই আযাব ভক্ষণ করবে মুনাফিকেরা। তাহলে মুনাফিক চেনা কিন্তু খুব কঠিন, মুনাফিক এত সহজে আপনি চিনতে পারবেন না। এবার আসেন একটা দীর্ঘ হাদিস আলোচনা করে আজকের আলোচনা করার সংক্ষিপ্ত সময় শেষ করব। মুসলমান ভাইয়েরা আমার,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উবাই আস-সালুস তিনি যখন মারা যায়, আপনারা জানেন মদিনাতে ওয়াল পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকের বড় সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এ হলো মুনাফিকদের লিডার। যেরকম কাফেরদের লিডার আছে, এরকম মুনাফিকদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ ভালো মুসলমান, ভালো মুসলিম। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মুনাফিকের সর্দার মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা মারা যাওয়ার আগে আপনার কাছে আমার আব্বা বলছে, আমাকে বলছে আপনার একটা জুব্বা, আপনার গায়ের একটা জামা আমার আব্বাকে দিতে বলছে। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় মুনাফিক, এত বড় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর পিছে নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর নবী বুঝতে পারে নাই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। শুধু মুনাফিক নয়, মুনাফিকের সর্দার এই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর মাজলিসে গেছে, ওয়াজ শুনছে, নামাজ পড়ছে এবং জিহাদে অংশগ্রহণ করছে। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তখন আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী ওই মুনাফিককে তার জামা, তার গায়ের জামাটা খুলে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বলতেছে, আল্লাহর নবী আমার আব্বা বলে গেছে মরার আগে, আমার আব্বা বলছে আমার আব্বার জানাজার নামাজটাও আপনার পড়াতে হবে। খুব ভালো করে শুনবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, আমি রাজি, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াবো, তোমার বাবার গোসলের ব্যবস্থা করো, তোমার বাবাকে কাফন পরাও, আমি জানাজার নামাজ পড়াবো। এবার মুনাফিকের ছেলে আব্দুল্লাহ চলে গেল বাবার গোসল করানোর জন্য, জামা পরানোর জন্য, কাফন পরানোর জন্য। এবার আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজার নামাজে যখন যাবে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকালা কাযা কাযা, আল্লাহর নবী আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির জামা টেনে ধরলেন পিছন থেকে। আল্লাহর নবী খবরদার, আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন? যে হলো মুনাফিক কাজা কাজা, যে আপনার বিরুদ্ধে এই সব কথাগুলো বলে বেড়াতো, আপনার বিপক্ষে জিহাদে অংশগ্রহণ করেছে, জিহাদে থেকে মুসলমানদেরকে ভাগিয়ে নিয়ে আসছে, আপনি কার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন? আল্লাহ তো আপনাকে ওই মুনাফিকদের জন্য ইস্তিগফার করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, যদি তুমি তাদের জন্য 70 বার ইস্তিগফার করো, 70 বার যদি ক্ষমা চাও, মুনাফিকদের জন্য কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন, ওমর আল্লাহ তো আমাকে 70 বার ইস্তিগফার করার কথা বলছে, কোনো লাভ হবে না, অথচ আমাকে তো সালাত আদায় করতে নিষেধ করায়নি। ভালো করে শুনবেন, আল্লাহর নবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর